भाइयों। হে গাইস, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি নিজের বাড়ির জন্য কিছু আমসত্ত্ব বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি দুরকম আম নিয়েছিলাম, বাজার থেকে কেনা আম নিয়েছিলাম 1.5 কিলো মতো, আর নিজেদের গাছের আম নিয়েছিলাম 1.5 কিলো মতো। তো এবার এটাকে ভালো করে ধুয়ে মুখটা কেটে প্রেসার কুকারে করে এখন সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট মতো লেগেছিল। সিদ্ধ হওয়ার পর কিছুটা এরকম দেখতে লাগছিল। এবার এর ভেতরের যে শ্বাসটা সেটা সুন্দর করে বার করে নেব। এখন আমি সেটাই করছি। আমের শ্বাসটা বের করার পর কিছুটা এমন দেখতে লাগছিল। এটা হচ্ছে রাতের ভিডিও। আর পরের দিন সকালবেলা গ্যাসে কড়াইটা একটু গরম করে যে আমের শ্বাসটা ছিল সেটা কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে সামান্য কিছুটা আমি চিনি অ্যাড করেছিলাম। আর এর মধ্যে না একটা গন্ডগোল করে ফেলেছিলাম, সেটা কি গন্ডগোল করেছি তোমাদের পরে বলছি। একটু লেবু অ্যাড করেছিলাম যাতে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত আমি স্টোর করে রাখতে পারি, আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এবার বলি গন্ডগোলটা কি করেছি। আমের শ্বাস বের করানোর পর ওটাকে ছাঁকতে হতো, যেটা ভুলে গিয়েছিলাম। তাই আমি মিশ্রণ রেডি হওয়ার পর একটা প্লাস্টিকের ঢাকাতে করে ওটা ছেঁকে নিয়েছি, কারণ আমের মধ্যে সরু সরু শিরা থাকে, যার জন্য আমসত্ত্ব খেতে সত্যি খুব বাজে হতো। তারপর একটা থালাতে অল্প একটু সরিষার তেল মাখিয়ে মিশ্রণটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা একটা স্তর বানাতে হবে। বেশি মোটা হলে ভালো লাগবে না, পাতলা করে দিতে হবে। তারপর 2 দিন মতো রোদ খাইয়েছিলাম। তারপর ছুরি দিয়ে কেটে যে যা নিজেদের মতো শেপ দিয়ে এটাকে গুছিয়ে রেখো। হাত দিও না, হাত দিলে এটা নষ্ট হওয়ার ভয় থাকে। আমি চারকোনা করে কেটেই গুছিয়ে রাখছি, কারণ মা এভাবেই গুছিয়ে রাখতো। আর আমি মায়ের কাছ থেকে পুরোটা শিখেই বানিয়েছি। প্রথমবার বানিয়েছি, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। কেনা আমের আমসত্ত্ব খুব একটা ভালো হয়নি, বাড়ির গাছের আমের যে আমসত্ত্ব সেটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।